পবিত্র ঈদুল আজহা ও কোরবানি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। বিশ্ব মুসলিম পরম ত্যাগের নিদর্শন স্বরূপ জিলহজ মাসের 10 তারিখ মহাসমারোহে পশু জবেহের মাধ্যমে কোরবানির যে আনন্দ উৎসব পালন করে থাকে তাকে ঈদুল আজহা বলে। আজহা শব্দের অর্থ হলো ত্যাগ। ঈদুল আজহা প্রতি বছর নিয়ে আসে এক বৈচিত্র্যময় স্বতন্ত্র ধর্মীয় উৎসব, তা হলো ত্যাগ ও মিলনের উৎসব। ঈদুল আজহার মর্মকথা হলো তাকওয়া। তাকওয়ার চূড়ান্ত অর্থ হলো মুমিনের সেই সংকল্প যাতে প্রয়োজন বোধে সে তার সবকিছু, প্রাণাধিক প্রিয় পুত্র কন্যা, এমনকি নিজের জীবনটি পর্যন্ত আল্লাহর রাস্তায় কোরবানি করতে প্রস্তুত। বস্তুত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে গিয়ে প্রাণাধিক প্রিয় একমাত্র পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার মতো যে ঐতিহাসিক নজির স্থাপন করে গেছেন, সে সুন্নাহ পালনার্থে মুসলিম জাতি আজও কোরবানির উৎসব পালন করে থাকে। আর সে কারণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের ত্যাগ তিতিক্ষার সুমহান আদর্শকে চিরজাগরুক রাখার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আনুগত্যশীল বান্দা হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর কোরবানি করা ওয়াজিব। প্রিয় নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি দেয় না তারা আমার ঈদগাহের কাছেও যেন না আসে। তিনি আরো বলেছেন, কোরবানির দিনে কোরবানি করাই আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় ইবাদত। কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। পবিত্র ঈদুল আজহার দিনে মুসলমানদের জন্য বেশ কিছু করণীয় কাজ রয়েছে। তন্মধ্যে দুটি কাজ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত। তার মধ্যে একটি হলো সালাত আদায় করা, অপরটি হলো কোরবানি করা। যেমনটি আল্লাহ তাআলা সূরা কাউসারে ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন ও কোরবানি করুন। এছাড়া ঈদুল আজহার দিনে মুসলমানদের জন্য বেশ কিছু বিধান রয়েছে।